তার পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিরাম সংগ্রাম চলেছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে। নিজের জীবনের বিনিময়ে গণতন্ত্রের জন্য লড়ে গেছেন। জেলখানায় থেকেছে 6 বছরের অধিক কাল সময়, কিন্তু আপোষ করেন নাই। শুধু গণতন্ত্র এবং জনগণের মালিকানার আন্দোলন, সেই আন্দোলন শেষ হয়নি। আজকে আমরা আবার কিন্তু সেই বহুদলীয় গণতন্ত্র, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা আবার বলতে হচ্ছে। যেই কারণে শেখ হাসিনাকে বিদায় করা হয়েছে, ফ্যাসিস্টকে বিদায় করা হয়েছে, সেটা শুধুমাত্র বাংলাদেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। এই দেশের মালিক যারা, তারাই সিদ্ধান্ত দেবে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, এবং তার একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশের জনগণের মালিকের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বশীল নির্বাচিত সংসদ এবং সরকারের মাধ্যমে এটা করতে হবে। এবং বহুদলীয় গণতন্ত্রের মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশের মানুষের, জনগণের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দেওয়া। যেটা বাকশালের মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছিল, সেই স্বাধীনতা বাংলাদেশের মানুষের, সেই মালিকানা বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দেওয়া, সেটাই হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের মূল মন্ত্র, মূল ধারণা। এবং সেই আন্দোলন, সেই সংগ্রাম, সেই ত্যাগ অব্যাহতভাবে কিন্তু বাংলাদেশে চলেছে। এটা বাকশালকে বিদায় দিয়ে শেষ হয়নি। পরবর্তীতে আরেক স্বৈরাচার এসেছে, তারাও নির্বাচনকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে জনগণের মালিকানা কেড়ে নিয়েছে। পাকিস্তানিদের বিরুদ্ধে সংগ্রাম, স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের মূল কারণ ছিল গণতন্ত্র, যেটা বাকশালের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল। তারপর ১/১১ একই অবস্থা। তারপরে শেখ হাসিনা স্বৈরাচার ফ্যাসিস্টের মাধ্যমে আবার সেই অনেকটা একদলীয় সরকার এবং জনগণের মালিকানা কেড়ে নেওয়ার বিরুদ্ধে আন্দোলন আমাদের সকলকে করতে হয়েছে। কিন্তু এই আন্দোলনের প্রতিটি ক্ষেত্রে আপনারা যদি দেখেন, বাকশালের বিরুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের ভূমিকা, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনা। পরবর্তীতে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে একমাত্র নেত্রী যিনি শুরু থেকে শেষ পর্যন্ত আপোষহীনভাবে সংগ্রাম চালিয়ে স্বৈরাচারকে বিদায় করেছে, সেটাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে হয়েছে। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তিত করেছেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে।